তো দর্শক, আজকে দুর্দান্ত সাহস নিয়ে আপনাদের কাছে একটি ভূতের ঘটনা শেয়ার করতে আসছি। কই জানেন? এটা এই কিছুদিন আগে এইখানে একটা অনেক ভয়ের একটা ঘটনা ঘটছিল। আমাদের এলাকার একজন মাছ ধরতে আসছিল আর কি। দেখেন, এটা একটা তেঁতুল গাছ, ঠিক আছে? এই তেঁতুল গাছের সামনে আমি দেখাই, তো হয়তো আমার লাইটে ভালোভাবে দেখা যাবে না। ওই যে দূরে, এটা কিন্তু একটা পুকুর, ঠিক আছে? তো এই পুকুরে আসছিল আপনার মাছ ধরার জন্য। তো সে আর কি মাছ ধরতে আসছিল আপনার ওই বিকালের দিকে আর কি, দুপুরের পরে। তো মাছ ধরতে ধরতে হঠাৎ করে যখন সে ভাবলো যে না, আমার এবার বাসায় যাইতে হবে, তো তখনই তার বড়শিতে একটা মাছ ধরে আর কি, বড় ধরনের। এই একটা মাছের ধরাতে মানে একরকম লোভে পইরা যায় আর কি, যে হয়তো বা আরো মাছ পাওয়া যাইব। তো চিন্তা ভাবনা করলো আরেকবার আরেকটা টোপ ফালাই। তো ফালানির পরেই হঠাৎ করে মনে করেন যে আরেকটা মাছ ধরলো। এরকম ধরতে 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 কখন যে সন্ধ্যা হয়ে গেছে তার আর কি মনেই নাই, খেয়ালই নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, মাছ ধরতেছে, ভাবলো যে যা সন্ধ্যা হয়েছে হয়েছেই, ধরতে থাকি। মাছ ধরতেছে, ধইরা আপনার কিছুক্ষণ পরে তার যে ওই ইটা ছিল আর কি, পুকুরে যে ওইখানে নাকি মানে একটা জালি রাখছিল আর কি। ওই জালির ভিতরে মাছগুলারে আর কি কইরা রাখছিল, ধইরা রাখছিল। পরবর্তীতে সে আর কি ওই মাছগুলা যখন নিতে গেল, যে দেখলো যে অবাক কাণ্ড, জাল ছিঁড়া নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু তার জালে একটা মাছও নাই। তখন সে জিনিসটা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, এতগুলা মাছ ধরলাম, এত বড় বড় মাছ, এতক্ষণ মাছ লড়াচড়া করলো, শব্দও পাইলাম, কিন্তু একটা মাছও নাই। তখন তার ভয় লাগতাছে না তখনও, মানে জিনিসটা আর কি অবাক কইরা দিছে তারে। কিছুক্ষণ পরে দেখে ওই দূরে আর কি, এই বিষয়টা আর কি আমি তার কাছে ভালোভাবে শুনি, এই জায়গায় এসে পর্যবেক্ষণ করি। তো তারপরে আর কি ফুল ঘটনাটা শুই না, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কিছুক্ষণ পরে দেখে ওই দূরে আমার কাছে টর্চ লাইট থাকলে আর কি দেখাইতে পারতাম কোন জায়গায়। ওইখানে দুই তিনজন ছোট ছোট বাচ্চা আর কি খেলা করতেছে। তখনও পুরাপুরি অন্ধকার হয়ে আসতেছে আর কি, পুরাপুরি অন্ধকার হয় নাই, দেখতাছে দুই তিনজন পোলাপান। আর এমন ধরনের পোলাপান যে এত ছোট পোলাপান, জিনিসটা সে অবাক হয়ে যায় যে এত ছোট পোলাপান তো এই কি করতে পারবো না, হাঁটা চলা করার কথা না। এই যে বয়সের পোলাপান দেখছে, সে ওই বয়সের পোলাপান তো ঠিক মতো দাঁড়ানোরই কথা না, খেলাধুলা করতেছে, একবার পানিতে নামতাছে। অবাক করার বিষয় কোনটা জানেন? লাফায়া পানিতে নামতাছে আবার উঠতাছে, নামতাছে আবার উঠতাছে। এটা দেখার পরে তার অনেকটা ভয় লাগে। ভয় লাগলেও জিনিসটা তার কাছে একরকম মানে অবাস্তব ঘটনা মনে হইতেছে, আবার তার কাছে দেখতে ভালো লাগতেছে। দেখি কি করে, এগুলা কি, এগুলা তো সে বুঝতে পারছে হয়তো যে এগুলা মানুষ না। এরকম কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে একটা বাচ্চা তার সামনে আসে। আর সামনে এসে আরো তারে অবাক করে দিল। তারে বলতাছে যে এই তুমি মাছ ধরো, আরো বড় বড় মাছ ধরো। এটা যখন বলতাছে তখন তো তার আর ভয় কে দেখে, সে দৌড় যে দিবে এই জায়গার থেকে। দেখেন, এই যে এই দিক দিয়ে রাস্তা আছে, ঠিক আছে, এই রাস্তা আছে, কিন্তু সে কিন্তু দৌড় দেওয়ার মতো অবস্থায় নাই। দৌড় দিয়ে যে এখান থেকে চলে যাবো সে অবস্থায় নাই। তখন সে দেখলো ওই যে যে আরো বাচ্চাগুলা আছিল, ওই বাচ্চাগুলাই একটা মাছ ধইরা লাফ দিয়া পুকুরতে মাছ ধরছে, ধইরা নিয়ে ওইটা করছে। উঠার পরে এই যে কুকুর আসছে, আমিও ভয় পেয়ে গেছি দর্শক। যাই হোক, আপনারা হয়তো ভাবতাছেন কুকুর আসলো থেকে, এটা কি আবার জিন নাকি, আমি শিওর না। যাই হোক, ভয় লাগতাছে, ঘটনাটা শোনাই। তো ওই লাফায়া লাফায়া আরেকজনে আরেকটা বাচ্চায় একটা মাছ ধরে নিয়ে আইছে তার সামনে। মাছ ধরে নিয়ে আইয়া যখন সে দেখতাছে যে মাছগুলারে খাইবো আর কি ওই বাচ্চাগুলাই, তখন দেখতাছে ছোট্ট বাচ্চা, কিন্তু সে এত বড় একটা হা করছে। তার কাছে মনে হইতেছে যে মাছ ধরতে আসছিল আর কি, তার নাম সাহেব আলী। সাহেব আলী কাকার কাছে মনে হইতেছে যে যে এত বড় হা করছে, তার কাছে মনে হইতেছে যে মাছ না,
সাহেব আলী কাকা নিজেও তার ভিতরে অনায়াসে ঢুকে যাইতে পারবো। চিন্তা করেন, এরকম একটা দেখেন, এই যে একটা মোটামুটি তেঁতুল গাছটা অনেক বড়ই আছে, আমার লাইটের মানে টর্চ লাইট নাই, মোবাইলের লাইটে ফ্ল্যাশ লাইটে দেখাইতেছি, গাছটা কিন্তু মোটামুটি ভালোই বড়। ঠিক আছে, পুরাপুরি লাইট থাকলে হয়তো পুরাপুরি আগা মানে উপর পর্যন্ত দেখাইতে পারতাম। এটা কিন্তু একটা পুকুর আমার সামনে। এটা যখন দেখলো যে এত বড় হা করছে, তখন আর নিজেরা কন্ট্রোল করতে পারলো না। তখন সে ওইখানে সেন্সলেস, ঠিক আছে, সেন্সলেস হয়ে যাওয়ার পরে এদিকে রাত্রের 10টা বাজে গেছে। ঠিক আছে, তার বাড়িতে যখন না পৌঁছাইছি, তখন তার বাড়ির ছেলে মেয়ে আছে যারা, তারা একটু চিন্তার ভিতরে পইড়া যায়। তখন হঠাৎ করে একটা জিনিস চিন্তা করে, যে জায়গায় মাছ ধরতে গেছে ওই জায়গাটাও তো বেশি একটা ভালো না। যাই দেখি ওই জায়গায় কি আবার, বাসার সবাই জানতো যে তার মাছের একটু নেশা বেশি আছে, এইখানে বসছিল মাছ ধরতে। এই যে জায়গাগুলা ময়লাগুলা দেখতাছেন, এইখানে। যখন চিন্তা করলো যে না, আর তো এত রাত পর্যন্ত মাছ ধরার কথা না, তারপরেও মাঝে মধ্যে মাছ ধরতে অনেক দেরি হয়, ঠিক আছে, মাছের অনেক নেশা। তো ওইটা চিন্তা ভাবনা কইরা বাসার মানুষ আসছে, এই জায়গায় টর্চ লাইট নিয়ে আসছে। টর্চ লাইট নিয়ে আসার পরে দেখে মানে সেই এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো তারপরে তার ধরাধরি করে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা সবাই এই ঘটনাটা শুনতে পারি। এত রাত্রে পাখি আসলো কোথা থেকে? যাই হোক দর্শক, আমাদের ঘটনাটি কেমন লাগছে, আর কেউ এরকম ধরনের ঘটনা বানায় কিনা আমি জানি না, এরকম হন্টেড প্লেসে আইসা। বিষয়টা আসলে আমার ঠিক হয়েছে কিনা জানি না, বিষয়টা অনেক ভয়ও লাগতাছে। আজকে আর এইখানে বেশিক্ষণ থাকবো না, আমার কাছে সত্যি অনেক ভয় লাগতাছে। কারণ দেখেন পুকুরটা আপনাদের দেখাই, ওই যে দেখেন, এটা কিন্তু পুকুরের পর অনেক দূরে। ঠিক আছে, দেখা যাইতেছে হয়তো মোবাইলে পুরোপুরি ক্লিয়ার দেখা যাইতেছে না। ওটা কিন্তু একটা মাদ্রাসা, ঠিক আছে, মাদ্রাসা কেমন, ওটা একটা হাফিজিয়া মাদ্রাসা। ওইখানে রাত্রের বেলায় আর কি সব রুমের লাইট জ্বালানো, জানালা দিয়ে দেখা যাইতেছে। ঠিক আছে, এটা কিন্তু অনেক দূরে। আর আশেপাশে মনে করেন যে একটা বাড়ি আছে, এই যে দেখা যাইতেছে, কিন্তু এই বাসায় মানুষ থাকে না। এটা পরিত্যক্ত ভাবে আছে। যাই হোক, ঘটনাটি যদি ভালো লাগে, আরো এরকম ঘটনা পাইতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।